এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসছে, দেখাচ্ছি কে। তো আমি, মা, সেই স্পেশাল গেস্ট আর প্রীতম, আমরা সবাই মিলে চারজন মিলে যাচ্ছি হচ্ছে দিল্লি ঘুরতে। ঘুরতে ইন দ্য সেন্স আমাদের দুটো জায়গা যাওয়ার প্ল্যান আছে। ফার্স্ট হচ্ছে সিপি অ্যান্ড দেন হচ্ছে ইন্ডিয়া গেট। তো আমরা সেখানে যাব, আমাদের ক্যাব আসছে নিচে, আমরা এখন বেরোবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর কে এসেছে সেটাও তোমাদেরকে দেখা। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি ফার্স্টে লাস্টের লাস্ট হতে। মা এসো। আমিও চলে এসেছি। বলছে আমিও চলি। ক্যান্টিন আন্টি। তো আজকে আমরা মেট্রোতে চাপবো। তৃষার যে জিনিসটাই খুব ভয়, ওটা আজকে তৃষা করতে চলেছে। এই বলে ভয়। তো আমরা ভয় মানে তৃষার ভয় হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, তো সেটাতে আজকে আমরা চাপবো। ব্যাস, দি কোথায় যাব, কোথায় কি করব। আমাদের বেরোতে বেরোতে প্রায় 8:30 হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটাই ছিল যে আমরা রাত্রিবেলায় ইন্ডিয়া গেট মাকে দেখাবো আর তিতিনকেও, তার কারণ তিতিন আর মা দুজনেই ইন্ডিয়া গেট দিনে দেখেছে, রাতে দেখেনি। তো সেই কারণে আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম। আর প্রথমে আমরা ক্যাবে করে মেট্রো স্টেশন যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশন, যেটা সব থেকে কাছে হুডা সিটি সেন্টার, সেইটার ডিস্টেন্সই 19 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো যে কতটা দূরে। আর যে কারণেই আমরা মেট্রোটা একদমই ইউজ করি না, কারণ মেট্রোতে যেতে হয়, আবার মানে দিল্লি টিল্লি সাইডে গেলে আমরা বাইকে করেই যাই, আদারওয়াইজ আমরা ক্যাব ইউজ করি যদি বেশি জন থাকি। কিন্তু যেহেতু মা এসেছে এবং ফার্স্ট টাইম মা মেট্রোটা এক্সপিরিয়েন্স করতে চাইছিল, দিল্লির মেট্রো, তো দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে ঠিক আছে, মাকে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে মেট্রোতেই যাই। এই মেট্রো স্টেশনটা হচ্ছে একটা শপিং মলের ভেতরে। অ্যাকচুয়ালি প্রীতম যখন প্রথম এসেছিল না গুরগাঁও, ও আমাকে ফার্স্ট ইনফরমেশন এটাই দিয়েছিল, জানিস এখানে একটা বড় মেট্রো স্টেশন আছে, যেটা একটা বড় শপিং মলের ভেতরে। এবার দেখো, আমাকে যদি কেউ দিল্লি আর কলকাতার মেট্রোর কম্প্যারিজন করতে বলে, তাহলে অবশ্যই আমার কাছে কলকাতা আগে, কারণ সেটা আমার কাছে নস্টালজিয়া, আর নস্টালজিয়ার কাছে কোনো যুক্তিতর্ক লাগে না। বাট একটা জিনিস আমার খুব ভাল লাগে দিল্লি মেট্রোর, সেটা হচ্ছে এই মেট্রোর ভেতরের যে স্পেসটা, সেই স্পেসটা অনেকটা বড়। কলকাতা মেট্রোটা একটু ছোট তুলনামূলক দিল্লি মেট্রোর থেকে। তারপরে এখানে চার্জিং পয়েন্ট আছে, যে জিনিসটা খুব ভালো লাগে। তো আদারওয়াইজ সব কিছু আমার একই লাগে, সেরকম কিছু আলাদা লাগে না। হ্যাঁ, দিল্লি মেট্রোটা অনেকটা ভাস্ট, যেটা কলকাতা মেট্রো এখন আস্তে আস্তে হচ্ছে। বাট আমার কাছে ইস্ট অর ওয়েস্ট, কলকাতা ইজ দ্য বেস্ট। আমাদের ডেস্টিনেশন ছিল রাজীব চক। তো হুডা থেকে রাজীব চক অনেকটাই দূর, মানে 40 মিনিটস প্লাস আমাদেরকে জার্নি করতে হয়েছে। যেতে যেতে খেলা শুরু হয়ে গেছিলো, ইন্ডিয়ার খেলা ছিল, সেটাও আমরা দেখছিলাম। আর এখানে আমি আর তিতিন চেষ্টা করছিলাম একটা ভিডিও বানানোর, মানে ওর ফোনটা দিয়ে আনবে, আমার ফোনটা ওকে দেবো, দিয়ে ঘুরিয়ে নিজেদেরকে দেখানো। বাট আলটিমেট এটা একটা খুব বড় ফ্লপ হয়ে গেছে। যাই হোক, আমরা নেমে গিয়েছি রাজীব চকে। এখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কনট প্লেস, অ্যান্ড এটা হচ্ছে রাজীব চক মেট্রো স্টেশন। অবভিয়াসলি আমি পুরো মেট্রো স্টেশনটা ঘুরে দেখিনি, কারণ গেট নাম্বার 3 দিয়ে আমাদেরকে বেরোনোর ছিল। তো মেট্রো স্টেশনটা বেশ বড়, মানে অনেকটাই বড় বলা যায়। আর প্রীতম যেহেতু ফোনেই টিকিট কেটে নিয়েছিল, তো দ্যাটস ওয়াই আমরা ফোনেই স্ক্যান করে বেরিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে আর অন্যভাবে টিকিট কাটতে হয়নি। তো এই যেটা হচ্ছে বেরোনোর সময় ও ফোনে একটা করে দিচ্ছিল, গেট খুলছিল আর আমরা বেরোচ্ছিলাম। সর্বনাশ। এখানে প্রীতম সবাইকে বের করে দেওয়ার পরে ওর টিকিটটাই আর স্ক্যান হচ্ছে না। বেচারা অনেকক্ষণ ধরে ট্রাই করে 5-7 মিনিট পর আলটিমেট বেরোতে পেরেছে। বেশ ভালো লাগছে, কারণ অনেক কিছু একসাথে অনেক জায়গায় যাওয়া যায়, ইটস জাংশন, তো ভালো লাগছে। দুটো উইকেট পড়ে গেছে ঋষভ পন্থ। আমরা সবাই না ফার্স্ট টাইম আমরা মেট্রো করে সিপি এসেছি। তো এটা দেখে আমাদের ভীষণ মজা হয়েছে যে রাজীব চক থেকে যেই মেট্রো স্টেশন থেকে বেরোলাম, সামনেই সিপি। আমরা তিতিনের বেরোতে বেরোতে রিয়াকশন ছিল, আরে এই তো কনট প্লেস। মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে মেট্রো থেকে বেরিয়ে হয়তো আমাদেরকে একটা অটো করতে হবে, বা হয়তো 1-1.5 কিলোমিটার হয়তো হাঁটতে হবে। বাট বেরিয়ে বেরিয়ে সিপি দেখে আমরা বেশ মজা পেয়েছিলাম। অ্যাকচুয়ালি ইন্ডিয়া গেটটা রাত্রে দেখবো বলে একটু দেরি করেই বেরিয়েছিলাম। সিপি পৌঁছতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল। দোকানগুলো আস্তে আস্তে, মানে আমরা ঘুরছি 10 মিনিট পর দেখছি আস্তে আস্তে দোকানগুলো বন্ধ হচ্ছে। আর আমরাও বেশি সময় নষ্ট করিনি, আমাদের মাথায় বারবার ঘুরছে আমরা ইন্ডিয়া গেট যাব, ইন্ডিয়া গেট যাব। তো যাই হোক, একটু ঘুরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি, তাই না?
যেতে যেতে দেখলাম উনি খুব সুন্দর ডান্স পারফর্ম করছিলেন। অ্যাকচুয়ালি প্রীতম বলল প্রীতম চেনে, তার কারণ ইনস্টাগ্রামে নাকি বেশ ভাইরাল ওনার ডান্স। আমি দেখিনি যদিও কোনো দিন, বাট আমি সামনাসামনি দেখলাম, অসাধারণ লাগছিল। কিনে দে আমাকে একটা, না কিনে দিতে বলতে যাবে না। আমাদের কনট প্লেস ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া গেট দেখার জন্য। আমরা একটা ক্যাব করেছিলাম, ক্যাবটা বাইরেই দাঁড়িয়েছিল, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। के नाम से ये इसने बना ही दिया भाई, ये नया नया पाया था। अच्छा, ऐसे घर पे बैठे बैठे खाली ट्राई कर रहा था, तभी इसमें फोटो भी ऐसी डल गई। अच्छा ट्राई कर रहा था। ব্যাস পৌঁছে গিয়েছি যেটা মেন দেখার উদ্দেশ্যে আসা, রাত্রিবেলায় ইন্ডিয়া গেট। একটা ইনফরমেশন আমার মনে হয় তোমাদেরকে দেওয়া উচিত। গুগল একটা ইনফরমেশন দেওয়া থাকে যে ইন্ডিয়া গেট 24 আওয়ার্স ওপেন, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। রাত 9:50 ইন্ডিয়া গেট যাওয়ার যে আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়। তো ইন্ডিয়া গেট তুমি একদম যদি ভাবো যে ভেতরে যাব, তাহলে সেটা ক্লোজ করে দেওয়া হয় রাত 9:50। আমরা জানতাম না অবভিয়াসলি, কারণ আমরা গুগল দেখে এসেছিলাম, এর আগে কোনোদিন আমরা ঢুকিনি ইন্ডিয়া গেট এইভাবে। অবশ্যই ইন্ডিয়া গেট বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। ইভেন ইন্ডিয়া গেট বাইরে থেকেই ছবি বেশি ভালো আসে আমার মনে হয়, কারণ পুরো ইন্ডিয়া গেটটা তুমি পাবে। বাট ভেতরে ঢোকার অবভিয়াসলি আমাদেরও ইচ্ছে ছিল, কারণ ভেতরে তো ডেফিনেটলি ঢুকবো যখন একটা জায়গায় এসছি। বাট জানতে পারলাম না, রাত 9:50 2 বছর হলো ইন্ডিয়া গেটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তো কিছু করার নেই, আমরা এই মাঠে বসেছিলাম। এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনের দিকের যে মাঠটা আছে ওখানে। হ্যাঁ, আমাদের রাত্রে ইন্ডিয়া গেট দেখার যে পারপাস সেটা অবশ্যই সলভ হয়েছে, বাট হ্যাঁ আলটিমেট আমরা ভেতরে ঢুকতে পারিনি। এখানে তিতিন মাকে প্রচুর ছবি তুলে দিচ্ছিল। অ্যাকচুয়ালি মায়ের ভীষণ ছবি তোলার শখ, মা খুব ভালোবাসে ফটো তুলতে। তিতিন বলেছে আজকে আমি তোমাকে যত ইচ্ছে ফটো তুলে দেবো। প্রীতম তো তুলেইছে, তিতিন মাকে বলেছে আমি 10টার বেশি তোমাকে ছবি তুলে দেবো। অ্যান্ড লিটারেলি ও মার মিনিমাম 20টা তো ছবি তুলেইছে। এত লোকজন চারিদিকে, বাপরে গিজ গিজ করছে ভিড়। আরে বাজে এখন 10:30, 10:30 বাজে। ওইদিকে রাষ্ট্রপতি ভবন, এইদিকে হচ্ছে ইন্ডিয়া গেট। এই যে তুমি এলে আর বন্ধ হয়ে হাই তুলছে, আর যে বন্ধ হয়ে গেছে, তোমার কেমন লাগছে? আমার মনে হচ্ছে এটা ভালো হয়েছে আর একজন নদীতে লাইট দিচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা ভেতরে ঢুকে গেলে ইন্ডিয়া গেট সমেত যে ফটোগুলো আমরা তুলেছি সেগুলো আসতো না, কারণ ইন্ডিয়া গেট কাছে চলে আসতো। তো ফটোটা প্রায়োরিটি হয়ে আজকে আমাদের ফটোগুলো ভালো হচ্ছে। মানে আমরা নেগেটিভটা না দেখে এক্স্যাক্টলি, সব কিছুতে পজিটিভ, কারণ কোনোভাবে তো ঢুকতে পারবো না, তো কিভাবে ভালো দেখবো, এটাই হচ্ছে না। তো আমাদের ভিউয়ার্সদের জন্য তুমি কি বলতে চাও, মানে তোমার ভিউয়ার্সদের? বলতে চাই যে তোমরাও এসো ইন্ডিয়া গেট, একদিন মিট আপ রাখবো ইন্ডিয়া গেটে। পারফেক্ট। 50 का ही 40 कर दो, रात हो गया। तुम बोले क्या बोले? हाँ ব্যাস কনট প্লেস ঘোরা, ইন্ডিয়া গেট দেখা সব কমপ্লিট করে আমরা ওখানে একটু কর্ন চাট টাইপ খেয়েছিলাম, আর সাথে আইসক্রিম। আমরা ক্যাব করে নিয়েছিলাম, এবার আমরা ফিরছি বাড়ি। আর আজকে একটা খুব সুন্দর জিনিস দেখেছি, তোমাদেরকে দেখাবো। সামনেই একদম একটা ফ্লাইট জাস্ট ল্যান্ড করছিল, তো রাত্রিবেলায় যতটা পসিবল ভিডিও নেওয়ার ততটাই নিতে পেরেছি। চলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছিল। এই যে কি সুন্দর লাগছে, পুরো চোখের সামনে ফ্লাইটটা ল্যান্ড করলো। তো ব্যাস তারপরে বাড়ি চলে এসেছি, আর নিচে একটু দোলনা দুলছিলাম আমরা সবাই। তারপরে উঠে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।